নিম্নচাপে বৃষ্টির জেরে চাষ জমি সহ ফসল নদীগর্ভে চলে যাওয়ায় চাষিরা দুশ্চিন্তায় ভুগছে। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের বিভিন্ন নদী তীরবর্তী গ্রামের চাষিরা জমি সহ ফসল নদীগর্ভে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগছে। যেমন জয়দেব কেন্দুলি অঞ্চলের সন্তোষপুর গ্রামের নদীর তীরবর্তী এলাকার চাষিরা বেশ কয়েক বিঘা জমি সহ ফসল নদী গর্ভে চলে গেছে এবং জল কমার সঙ্গে সঙ্গে সেই ভাঙন আরও দেখা দেয়। নদীর ধারে বেশ কয়েক মিটার পাথর দিয়ে গার্ডওয়াল তৈরি করা হয়েছিল, কিন্তু সেই গার্ডওয়াল শেষ রক্ষা করতে পারল না জমি সহ ফসলের। এমনকি সরকারি সাবমার্সিবল ও ইলেকট্রিক খুঁটি সেটাও নদী গর্ভে চলে যায়, এমনটাই জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ। গ্রামের মানুষদের একটাই বক্তব্য, সরকার সুচিন্তামূলক দৃষ্টিভঙ্গিতে দেখে ভালোভাবে গার্ডওয়ালের কাজ পুনরায় করা হোক, তা না হলে আগামী দিনে হয়তো যেটুকু জমি পড়ে আছে সেটুকু আর থাকবে না। তবে বৃষ্টির প্রয়োজন ছিল। বীরভূমের বিভিন্ন জায়গায় 3 দিন ধরে একটানা অতিবৃষ্টির কারণে বীরভূমের চাষিদের মাথায় হাত। নিম্নচাপের টানা 3 দিনের ভারী বৃষ্টিপাত, অন্যদিকে ঝাড়খণ্ড থেকে জল ছাড়াই বিপদসীমার উপর দিয়ে বইছে অজয় নদে। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের অজয়ের তীরবর্তী চাষযোগ্য জমি চলে গেছে জলের তলায়। প্রশাসন ও সরকারের দিকে তাকিয়ে আছে গোটা গ্রামের চাষিরা। কিভাবে জীবনযাপন ও খেটে খাওয়া চাষিদের সংসার চালাবে তা ভেবে সমস্ত গ্রামের চাষিদের মন ও মুখ শুকনো। সন্তোষপুর গ্রামের এক চাষি মণিমোহন বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন, চলুন আপনাদেরকে শোনাবো। নিম্নচাপের জন্য হলো যে নদী ভর্তি ছিল, ওই জন্য ভেঙে গেল ছিল, গার্ডওয়ালও ভেঙে গেছে, জল ঘুরপাক খেয়ে ভেঙেছে, নদীতে ভেঙে চলে যাচ্ছে। যদি কোনো ব্যবস্থা করে সরকার তবে ঠিক আছে। তা 50-60 বিঘে জমি ভেঙে চলে গেছে, লঙ্কা, ধান, ঝিঙে, এইসব। এটা গার্ডওয়াল করলে খুব ভালো হয়, আর নদীটা ওই দিকটা যদি ক্লিয়ার করে দেয়, বন জঙ্গল যেগুলো লেগে আছে কেটে দেয়, তাহলে ঠিক হবে। ফসল ধান ছিল, ঝিঙে ছিল, লঙ্কা ছিল, পটল ছিল, মূলো ছিল, বরবটি ছিল, বিঘা 50 জমি। আবেদন করতে চাইছি যে যদি গার্ডওয়াল করে দেয় তাহলে ঠিক হয়। ভাঙা বন্ধ হলেই ঠিক হবে, তাছাড়া তো থাকতে পারবে না এখানে কেউ। নদীর জল এখন বিপদসীমা নিচেই আছে। 40-50 বিঘে বললাম না। আমার নাম সাধন রায়। নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গ পুকুর, নদী, নালা সব ভরে গেছে। আমরা অজয় নদীর সাইডে বাস করি, সন্তোষপুর গ্রাম। আমাদের প্রচুর জমি ভেঙে গেছে নদীর জলে, এখনও ভাঙন চলছে, ক্রমাগত ভেঙেই চলেছে। প্রশাসন এবং সরকারের কাছে আমাদের আবেদন, যাতে এটা গার্ডওয়াল দিয়ে আমাদের জমিগুলোকে রক্ষা করা হয়, তার আবেদন জানাচ্ছি। মোটামুটি এখানে আমাদের অনেক চাষি আছে, অনেকের লঙ্কা গেছে, ঝিঙে গেছে এবং ধান জমি এখনও ভেঙে চলেছে। একটা ইলেকট্রিক পোল নদীর জলে ভেসে যায়, একটা শ্যালো ভেসে যায় এবং একটা সরকারি সাবমার্সিবল আছে, সেটাও এখন ভাঙতে চলেছে। মোটামুটি আর হয়তো আধ ঘন্টার মধ্যে সেটাও চলে যাবে ভেঙে। গ্রামের বহু মানুষের ফসলের ক্ষতি হয়েছে, কিন্তু এমনি ঘরবাড়ি কারুর খুব একটা ক্ষতি হয় নাই, কিন্তু প্রত্যেকটা চাষিরই ফসলের ক্ষতি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই জমি চলে গেলে পরে সাধারণ আমরা চাষিগুলো কী করে খেয়ে বাঁচবে। তাই আমি সরকারকে আবেদন জানাচ্ছি যেন আমাদের এইটা সুদৃষ্টি দিয়ে আমাদের এটা কাজটা যেন সম্পূর্ণ করা হয়। আমরা চাইছি যে আমাদের এই যে যত চাষি আছে, জমিগুলো যদি চলে যায়, এরা তো না খেয়ে মারা যাবে, এরা কোথায় যাবে? হ্যাঁ, এমনিতে তো এরা বালির জমি চাষ করে খায়, সরকারি জমি একদম, মানে এটা তো আমাদের ইউসআরসির জমি, সেই জমিটাই চলে যাচ্ছে। তাহলে এরা কি খেয়ে বাঁচবে? এদের তো বেঁচে থাকার জীবিকা নির্বাহ করার জন্য তো কিছু চাই। এই জমিটা যদি সরকার যদি গার্ডওয়াল দিয়ে যদি জমিটা রক্ষণাবেক্ষণ করে, তাহলে অনেক ফ্যামিলির উপকৃত হবে। তা মোটামুটি 10 বিঘার উপরে জমি চলে গেছে। কোথায়? নদীর ভূগর্ভে। প্রথমে একবার কিছুদিন আগে এই নদীটায়
একটা বালিঘাট আছে, তার পশ্চিম দিকে খানিকটা গার্ডওয়াল হয়েছিল 300 মিটারের মতো, সেই গার্ডওয়ালটা ছেড়ে চলে যাচ্ছে। নদীতে বহুত গর্ত হওয়ার জন্যে জলের ধাক্কা মেরে সেই জলটা ঘোরপাক খাচ্ছে। ঘোরপাক খাওয়ার কারণে এই ভাঙনটা ধরেছে। হ্যাঁ, গার্ডওয়ালের যত পাথর ছিল, যেগুলো ছিল, সে গার্ডওয়ালটা ভালো হয়নি, তার কারণেই এই চলে গেল এই জমিগুলো। আমরা চাইছি সরকারের কাছে আবেদন করছি যে এই গার্ডওয়ালটা যেন মজবুত করে এবং সম্পূর্ণ ভালোভাবে বেশ রক্ষণাবেক্ষণ যেন যাতে হয়, সেরকম করে একটা গার্ডওয়াল দিতে, যেন আমাদের জমিগুলো বেঁচে থাকে, যেন নদীর ভূগর্ভে না চলে যায়। আপনার নাম? আমার নাম মণিমোহন বিশ্বাস, বাড়ি? বাড়ি সন্তোষপুর।